আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সকলেই জীবনে সফলতা অর্জন করতে চাই, একটি সুস্থ, সুন্দর ও পরিশুদ্ধ জীবন পেতে চাই। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই হতাশায় ডুবে থাকি। কেন যেন আমাদের জীবনের চাওয়া পাওয়ার সমীকরণ কখনোই মিলতে চায় না। একটি সুন্দর ও আলোকিত জীবন সকলেই পেতে চায়, কিন্তু কিভাবে এই সুন্দর ও আলোকিত জীবন আমরা পেতে পারি তার হদিস যেন আমরা সবসময় খুঁজে পাই না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ও আলোকিত জীবন করার জন্য, জীবনে সফলতা অর্জন করার জন্য 11টি উপদেশ দিয়েছেন। ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। সূরা হুজুরাত আয়াত 13তে মহান আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোষ্ঠীতে, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান যে সর্বাধিক আল্লাহকে ভয় করে। আল্লাহ সব কিছু জানেন এবং সব খবর রাখেন। ২. কলুষমুক্ত চরিত্রের ব্যক্তিকে প্রিয় নবী ঈমানদার হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কোনো মানুষ যদি পরিপূর্ণ ঈমানদার হতে চায় তবে সে যেন উত্তম চরিত্র অর্জন করে, কারণ চরিত্রকে মানুষের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বলা হয়েছে। ৩. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশুদ্ধ জীবনের জন্য মানুষকে নির্লোভী হতে উপদেশ দিয়েছেন। বলেছেন, সবচেয়ে বেশি সম্মানিত হতে পারবে ওই ব্যক্তি যে মানুষের কাছে কোনো কিছু হাত পেতে চায় না। ৪. পরিশুদ্ধ ও গুনাহমুক্ত জীবনের জন্য বিশ্বনবী সবসময় আল্লাহ তাআলার জিকিরের উপদেশ দিয়েছেন। তিনি বলেন, আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যে বেশি বেশি আল্লাহর জিকির করে। আল্লাহ তাআলা নিজেও মানুষকে বেশি বেশি জিকির করার নির্দেশ দিয়েছেন। সূরা আহজাব আয়াত 41 থেকে 43-এ আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। তিনিই তোমাদের প্রতি রহম করেন এবং তার ফেরেশতারাও তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য রহমতের দোয়া করেন। তিনি মুমিনদের প্রতি দয়ালু। ৫. পরিচ্ছন্ন ও সফল জীবন পেতে আত্মশুদ্ধি ও পবিত্রতার বিকল্প নেই। সে কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবসময় অজুর সঙ্গে থাকে আল্লাহ তাআলা তার রিজিকের প্রশস্ততা বৃদ্ধি করে দেন। ৬. হারাম থেকে বেঁচে থাকাই ইবাদত কবুলের পূর্ব শর্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয় যে ব্যক্তি সবসময় হারাম থেকে বেঁচে থাকে। ৮. মানুষকে নিরাপদ রাখতে এবং জুলুম মুক্ত জীবনের প্রতি উৎসাহিত করতে অনেক বড় সুসংবাদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন, পরকালে ওই ব্যক্তি আল্লাহর নূরসহ উঠবে, যে ব্যক্তির দ্বারা কখনো কোনো মানুষ অত্যাচারিত হবে না। সুতরাং কোনোভাবে কারো প্রতি জুলুম বা অত্যাচার করা যাবে না। ৯. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আল্লাহমুখী জীবন গড়ার উপদেশ দিয়েছেন। বলেছেন, ওই ব্যক্তি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা যে আল্লাহর ফরজ বিধান পালনে গুরুত্বের সঙ্গে যত্নবান হয়। ১০. সবরের প্রতি উৎসাহিত করতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বিপদ আপদে যে ব্যক্তি সবর বা ধৈর্য ধারণ করবে ওই ব্যক্তি দ্বারা জাহান্নামের আগুন নেভানো সম্ভব হবে। ১১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ৩টি উপায়ে নিজেদের নিয়ন্ত্রণ করে উন্নত জীবনের পথে পরিচালিত করার কথা বলেছেন। ১. গরিব অসহায়কে অতি গোপনে সদকা দান করা। ২. আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ৩. কখনোই কোনোভাবে মানুষের ওপর রাগ বা অভিমান করা যাবে না। সর্বাবস্থায় রাগ বর্জন করতে হবে এবং বেশি বেশি দোয়া করতে হবে। তো আমার প্রিয় বোনেরা, এভাবেই মানুষ একটি সফল, সুন্দর ও আলোকিত জীবন গড়তে পারবে।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 11টি উপদেশ যে জীবনে হুবহু পালন করতে পারবে তার জীবন হবে অসম্ভব সুন্দর, সফল এবং আলোকিত জীবন। তাই আমরা সকলেই যেন এভাবে জীবন গঠন করার চেষ্টা করি, যেন নিজেদেরকে ভালো রাখি, পরিবারকে ভালো রাখি এবং যে ব্যক্তি আমাদের প্রিয় নবীর এই উপদেশগুলো মানতে পারবে তার জীবন হবে অত্যন্ত সফল এবং সুন্দর। তাই সকলেই আমরা নিজেদের জীবনকে সুন্দর করব, নিজেদের পরিবারকে ভালোবাসবো, নিজেদের পরিবারকে ভালো রাখবো, নিজে ভালো থাকবো, আল্লাহকে ভালোবাসবো এবং সকলকে হেদায়েতের পথে আহ্বান করব। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।